এই নবী কি মূর্খ ছিলেন? হা হা, নবী কি মূর্খ? নাউজুবিল্লাহ বলেন। বর্তমানে একজন বক্তা আজকে 3-4 দিন ফেসবুকে খুব লেখালেখি চলছে, সে একটা ভিডিও ফুটেজ ছাড়ছে, নবী উম্মি ছিলেন, মূর্খ ছিলেন, নবী আলিফ বা তা সা নবী চিনে নাই এবং পড়তে পারে না। কয় আহাদুন ইসনাইনে সালাসা সালাসা, এরপরে অহেদ ইসনাইনে সালাসা, এরপরে আরবা খামসা সিত্তাসা, নবীডি পড়তে পারে নাই, নবীডি পড়তে পারে না। নবী তো মূর্খ, নবী অক্ষরহীন, নবীর জ্ঞান নাই, নবীর এই ধরনের ইয়া নাই, নবী উম্মি, মূর্খ নবী। নাউজুবিল্লাহ। এখন বক্তার নাম মিজানুর রহমান আজহারি, আমি কইলাম মিজানুর রহমান আহাজারি না, এটা হলো আহাজারি। কথাটা কিনা বলেন? পৃথিবীর বড় আলেম আমার দেখার বিষয় নয়, ছোট আলেম দেখার বিষয় নয়। যারা নবীকে মূর্খ বলে, পৃথিবীর সবচেয়ে মূর্খ, সবচেয়ে বড় আবু জাহেল সেই ব্যক্তি। ঠিক কিনা বলেন? নবীর ওস্তাদ কে? আর রহমানু আল্লামাল কোরআন, খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ বলবেন না? নবীর ওস্তাদ কে? নবীর ওস্তাদ তোমার মতো আমার মতো লোক নয়, নবীর ওস্তাদ স্বয়ং আল্লাহ। মারহাবা বলেন। ও নবী লিখতে জানতো না। নাউজুবিল্লাহ বলেন। কত বড় মূর্খের কথা। এখনো তুরস্কের ইস্তাম্বুল জাদুঘর নবীর হাতের লেখা চিঠি আছে। সুবহানাল্লাহ বলবেন না? নবী আরে কই যাইতাম, নবীজি বলতেছেন এই ইয়াজিদের বাবার নাম ছিল হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কাতেব ওহী লেখক, 7 জন ওহী লেখকের ভিতরে উনি একজন ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। উনি লিখতেছেন, উনি লেখা লিখতেছেন। আচ্ছা, যে লেখাপড়া না জানে সে কি কারো ভুল ধরতে পারবে? আমার কথা বুঝেন। যিনি, আমি যদি এটা পড়তেছি, আরেকজন যদি লেখাপড়া না জানে, উনি কইব না এটা এমনি হইছে না, এটা এমনি লেন, এটা বলতে পারবে? তো নবীজি বলতেছেন হে আমিরে মুয়াবিয়া, তুমি বাকে লম্বা করো না, এত লম্বা করো না যাতে সিন বোঝা যায়, এমন করো না। সুবহানাল্লাহ বলেন। নুনকে গোল করো, নুন এটাকে গোল করো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আবার দেখে বললেন তুমি রহমান নামটা লম্বা করে লেখো। সুবহানাল্লাহ বলেন। নবী আল্লাহর নাম দেখে বললেন যে আল্লাহ নামটা সুন্দর করে লেখো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো নবী নুন কিভাবে লিখবে এটা শিখাচ্ছে, বা কিভাবে লিখবে শিখাচ্ছে, রহমান কেমন লিখবে শিখাচ্ছে, আল্লাহ কেমন লিখবে শিখাচ্ছে। তাহলে কি সেই নবীর কি এই আলিফ বা তাসা নবী জানে না? না জানলে এই রহমান নাম, আল্লাহ নাম, বা এমনি লেখো, নুন এমনি লেখো, এগুলি বলে কি কইরা? কথাটা কেন রেখে বলেন। নবীজির ইন্তেকালের টাইমে নবী বললেন, হে ওমর, আবু বকর, তোমরা একটা কাগজ কলম আনো, আমি ভবিষ্যতের জন্য কিছু লিখে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাহাবায়ে কেরাম বলে, হুজুর কি লিখবেন? বলে তোমরা পথভ্রষ্ট যাতে না হয় আমি ভবিষ্যৎবাণী লিখে দিয়া যাই। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ওমর আমার দয়াল নবীজির দিকে খেয়াল করে দেখলেন নবী খুব ক্লান্ত, লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ডাক দিয়ে কয়, নবী গো, আপনি লেখা লাগবে না, আমাদের কাছে কোরআন আছে আর হাদিস আছে। মারহাবা কোন। আমরা কোরআন এবং হাদিসকে ফলো করব, এইটা অনুযায়ী আমরা চলবো। নবী গো, আপনি এখন লিখতে গেলে কষ্ট হবে, কাগজ কলম দিলে আপনি লিখতে গেলে কষ্ট হবে। নবীজি বলেন, কাগজ দাও, কলম দাও। তাহলে বোঝা গেল নবী লিখতে জানেন না। না জানলে কেন বললেন কাগজ দাও, কলম দাও? ঠিক কিনা বলেন? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, উম্মি শব্দের অর্থ নিরক্ষর, যার কোনো অক্ষরের জ্ঞান নাই। আবার মানে যেটাকে বলা হয় মূর্খ, উম্মি শব্দের অর্থ মূর্খ দেখলা, বাকি অর্থগুলি কি দেখলা না? উম্মি আরেক শব্দের অর্থ হলো মূল। জোরে করছো সুবহানাল্লাহ। যেমন মাকে উম্মুন বলা হয়, উম্মুন কেন? মার থেকে বাচ্চা প্রসব হয়, মার থেকে শুরু হয় বাচ্চা নেওয়ার। ঠিক আছে বলেন? এই কারণে মাকে উম্মুন বলা হয়, মানে এখান থেকে শুরু, বাচ্চা নেওয়া শুরু হয়ে যায়, এখান থেকে মানুষ বৃদ্ধি পায়, মানে সমস্ত কিছুর মূল হইল মা। কথা ঠিক বলেন? এই কারণে বলা হয় উম্মুন। এখানে অর্থ মার অর্থ মূর্খ নয়, এই উম্মির অর্থ মূর্খ নয়। কথা বলে ঠিক বলেন? আর এক উম্মি অর্থ সূচনা। জোরে কোন সুবহানাল্লাহ। উম্মি অর্থ সূচনা, যেখান থেকে আমার দয়াল নবী থেকে সূচনা হইল, এই সৃষ্টি জগতের সৃষ্টির সূচনা হইল আমার মদিনার কামলিওয়ালা। ঠিক বলেন?
আব্বাজান আমার উম্মুল কোরআন বলা হয়, সূরা ফাতিহাকে উম্মুল কোরআন বলা হয়, ঠিক নি? উম্মুল কোরআন, কোরআনের মা, সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এখন কোরআনের মা কোনটা বলেন? কোরআনের মূর্খ, কথাটা কেন বলেন? কারণ উম্মু শব্দের অর্থ যদি আপনি মূর্খ নেন, তাহলে নিরক্ষর নেন, জ্ঞানহীন হন, জাহেল বলেন, তাহলে সূরা ফাতিহাকে বলতে হবে এটা জ্ঞানহীন, জাহেল। উম্মুল কোরআন, নাউজুবিল্লাহ কইতেন না? কোথায় কোন অর্থ কার মাধ্যমে লাগায় কোনো খবর নাই। হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, চারটা অর্থের ভিতরে তুমি তিনটা অর্থ দেখলা না, একটা অর্থ খালি দেখা যেটা নিয়ানি অক্ষরের জ্ঞান নাই। কয় হুজুর আমার নবী তো লেখাপড়া জানে নাই, নবী লেখে নাই। আসলে ঠিক নবী লেখাটা, নবী লেখে খুব কম লিখতো, নবী নিজে লিখতো না। আপনার একটা কথা বলেন বুঝার জন্য বলি, উদাহরণ তো চলে নাই, তারপর জগতের বুঝাইবার জন্য বলি। মাননীয় প্রধানমন্ত্রী কোনো লেখালেখির ভিতরে নাই, ওনার কাছে গেলে উনি একটা সিগনেচার দিয়ে দিব, কথাটি কি বলেন? ওনারে তো লেখালেখি করবে ওনার সচিব টচিব যারা আছে তারা, কথাটা কি বলেন? ওনার লেখালেখির কামটা কম। আমার দয়াল নবীর কাছে লেখা নবী মুখস্থ করতে হইতো না। আমার নবীজি যখন যা আসতো, নবী যখন একবার পড়তেন তা মুখস্থ হইয়া যাইতো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী যদি লেখাপড়া নাই জানতো, যখন মক্কাবাসীর সঙ্গে মদিনাবাসীর সন্ধি হয় ওই সন্ধির টাইমে নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শর্তগুলি লেখলেন, মুসলমানের পক্ষে শর্তগুলি লেখলেন। এবার লেখার টাইমে লেখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন লেখছে, আরেকটু কমাই দেন, হালকা কমাই দেন, আরেকটু কমান, আরেকটু কমান। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইহুদিরা খ্রিস্টানরা কাফেররা বলে হুজুর বলে কি বলে আপনার নাম এখানে লেখা আছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আলী লেখছে মুহাম্মদ রাসূল হইতে পারবে না। বলে কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ তো আমরা মানি না, মানলে তো আপনার লোক দ্বন্দ্ব হইতো না, কথাটা কি বলেন? আপনাকে রসুল মানি না, মুহাম্মদ মানি, কিন্তু রসুল মানি না। সুতরাং এখানে মুহাম্মদ রাসূলুল্লাহ সিগনেচার থাকতে পারবে না। বলে কি করা? বলে রসুল্লাহ কেটে দেন। নবী বলে আলী তুমি আমার নামটা মুহাম্মদ নাম থেকে রসুল্লাহকে কেটে দাও। আলী বলে হুজুর আমি মাফ চাই। সুবহানাল্লাহ। নবী গো আমি আপনার কাছে ক্ষমা চাই গো নবী, মাফ চাই, আপনি আমার মাফ করবেন। আমি আপনার রাসূল নামে আমি আলী কলম লাগাইতে পারবো না, আমি আলী কলম লাগাইতে পারবো না, আপনি আমার মাফ করেন। আমার নবী কই আলী কলমটা দেও। সুবহানাল্লাহ। এবার নবী নিজের নাম মুহাম্মদ থেকে রাসূলুল্লাহ ছিল, রাসূলুল্লাহ নবী নিজেই কেটে দিলেন। রাসূলুল্লাহ কেটে দিয়ে বলে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আমি যদি এখন একটা পোলারে, যদি যেই পোলাটা কোনো অক্ষর জ্ঞান নাই বা এখানে যারা বাংলা পড়তে পারেন নাই, আমি যদি এখানে আইসা বলি যে বাবা আমার এই প্রধান বক্তার নামটা কেটে দেন, আপনার প্রধান বক্তা পড়তে পারলেন না, বুঝতেন কোনটা কাটবেন, কথাটা কি বলেন? আপনি যদি প্রধান বক্তা নাই ছিলেন, আপনি কানবেন, কাটার মতো ক্ষমতা নাই, আপনি তো পড়তে পারেন না, প্রধান বক্তা কোথা থেকে কোন জায়গা কাটবেন আপনি তো পড়তে পারেন নাই। আবার নবীর নাম নিয়ে আপনি রাসূলুল্লাহ নবী লিখে দিলেন, এবার লিখে দিলেন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখে দিলেন, আব্দুল্লাহর ছেলে আমি মুহাম্মদ। মারহাবা কর, মারহাবা কর, সবাই কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে লিখে দিলেন। বাজি ও তাহলে বোঝা গেল আমার নবীর অক্ষরের জ্ঞান আলিফ বাতাসা বলে নবী জানে না। তাহলে নবী জানতো কিনা? আরো জোরে কোন জানতো কিনা? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, দুনিয়ার ভিতরে যত বড় আলেম হোক, উনি নিজে আরেকজন ওনার কমন্সে লেখছে, উনি মিশর থেকে ফারেক হইল, মিশর লেখাপড়া করলো, মালয়েশিয়ায় উনি এমপিল করলো। এত বড় আলেম কি বুঝে নাই? আমরা বলি আলেম বুঝি না, জালেম বুঝি না। আমার নবীরে যারা মূর্খ কয় ওরা আলেম হইতে পারে না, ঠিক কিনা বলেন? আমার নবীরে যারা মূর্খ কয়, নবী আলিফ বাতাসা জানে নাই, তারা আলেম হইতে পারে
আলেম হইতে, আলেম ওই ব্যক্তি, আলেম ওই ব্যক্তি, হাকিকত আলেম ওই ব্যক্তি যিনি লেখাপড়াও না জানুক আমার নবীরে কখনো মূর্খ কয় নাই। একজন কৃষক হোক, একজন মুসি হোক, একজন সুইফার হোক, সে যদি আমার নবীরে, আমার নবী নিজে নবী বলছেন আমি আসছি বুইস্তু মুআল্লিমান, আমি আসছি শিক্ষক হইয়া, জোরে কোন সুবহানাল্লাহ। শিক্ষক কখনো মূর্খ হইতে পারেনি, শিক্ষক মূর্খ হইতে পারেনি। তাহলে আমার নবী নিজেই বলে আমি আসলাম শিক্ষক হইয়া, আর বেয়াদফে কয় নবী নাকি মূর্খ নবী। আর জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত জালেম থেকে আমাদের বাঁচাক, জোরে কোন আমিন। একজন কৃষক শ্রমিক সে যদি আমার নবীরে জ্ঞানী মানে, আমার নবীরে সত্যি নবী মানে, আমার নবীরে জ্ঞানী মানে, তাহলে আমরা তার ফাঁসুইয়া সালাম করব, ঠিক না বলেন? আর যদি দুনিয়ার বড় পিসাব, দুনিয়ার বড় ডক্টর, দুনিয়ার এমপি, দুনিয়ার এমবিবিএস, দুনিয়ার মন্ত্রী, দুনিয়ার প্রধানমন্ত্রী, দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ, দুনিয়ার মক্কার ইমাম, মদিনার ইমাম যদিও হয়, যদি আমার নবীরে মূর্খ কয়, ওই জালেমরে আমরা এক সেকেন্ডের জন্য মানতে পারি? কথা বলা ঠিক না বলেন? আমাদের কারোর সঙ্গে দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব হলো আমার নবীজির বেলা কেউ আঘাত করলে ওটা আমরা সইতে পারি। কথা ঠিক না বলেন? আরে দেওবন্দের ছাত্র যিনি মির্জা গোলাম কাদিয়ানি, আরে আলেম শিক্ষা কাফের হইল নবী মানল না, আলেম শিক্ষা কাফের হইল নবী মানল না। আমার নবীর প্রেমে পাগল যারা তারা মাওলানা, বলেন নবীর প্রেমে পাগল যারা। আরে কোরআন হাদিস পড়ালে তারে আলেম বলে না, কোরআন হাদিস শিখলে তারে আলেম বলে না। আমার নবীর প্রেমে পাগল যারা তারা মাওলানা, বলেন নবীর প্রেমে পাগল যারা। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের আল্লামা শায়েখ নুরুল ইসলাম, শহীদ নুরুল ইসলাম ফারুকী বলছিল দুনিয়ার সবচেয়ে বড় আলেম, দুনিয়ার সবচেয়ে বড় আলেম, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি যদি আমার নবীর তার অন্তরে মোহাব্বত না থাকে, আমার নবীর তাজিম তার তার অন্তরে না থাকে, দুনিয়ার সবচেয়ে আলেম হইতে পারে আমি নুরুল ইসলাম ফারুকী, তার জুতার দুলা তলার দুলা আমি মনে করি না, ঠিক কিনা বলেন? আর উনি নিজেই বলছিল ও জগতের মানুষ, যদি সে সাধারণ একজন সুইফার হয়, সাধারণ একজন কৃষক হয়, সাধারণ একজন মুসি হয়, তার অন্তরে যদি আমার দয়াল নবীর ভালোবাসা থাকে, আমার দয়াল নবীর প্রেম থাকে, যে আমার মাথার তাজ, ঠিক কিনা বলেন? আরো জোরে কোন ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের ঈমানগুলি হেফাজত করো, বলেন আমিন। আরো জোরে কোন আমিন। নবীরে যদি আপনি মূর্খ কইলেন, খোদার কসম, খোদার কসম আপনার ঈমান থাকতে পারে? থাকতে পারে? তুমি মাওলানা, তুমি জ্ঞানী, আর নবীরে কো মূর্খ। নাউজুবিল্লাহ। নবীর হাদিস কইও, নাউজুবিল্লাহ কইতেন না? আবার নবীর হাদিস পড়া, নবীদের কোরআন তো নবীজির, আমরা তো জিব্রাইলের জবানে শুনি নাই, আল্লাহর জবানে শুনি নাই, আউট হয়েছে আমার দয়াল নবীর জবান দিয়া। কথা নাকি বলেন? কোরআন একদিকে আল্লাহর বাণী, আর একদিকে বাণী মানে আমার মুখ দিয়া যেটা বাইর হয় এটা হলো আমার বাণী। কথা নাকি বলেন? কোরআন বাইর হয়েছে আমার নবীজির জবান দিয়া। হাকিকতে কোরআন হলো আল্লাহর বাণী, মেজাজিতে কোরআন আমার নবীজির বাণী। কথা নাকি বলেন? বাজান আমার হাদিস শরীফ আমার নবীজির বাণী, নবীর জবান দিয়ে বাইরে হয়েছে, ঠিক নাকি বলেন? তবে আবার হাকিকতে আমার নবী ইচ্ছা করে কোনো কিছু কয় না। ও মাইয়ান্তিকু আনিল হাওয়ায়ে ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা, আমার নবী ইচ্ছা করে কোনো কিছু বলে নাই। যতক্ষণ আল্লাহর হুকুম না আসে, তাহলে আল্লাহর হুকুমে যা হয় তা আমার নবী বলেছেন। আমার নবীর জবান দিয়ে ইচ্ছা করে বলেন নাই, কোনো একটা শব্দ, কোনো একটা কথা বলেন নাই, যা বলেছেন সব আল্লাহর হুকুমে। মারহাবা কোন? বাজান আমার তারে বুঝা গেল কোরআন আল্লাহর বাণী, আবার দয়াল নবীজির জবান দিয়া বের হইছে, কিন্তু আমরা এটার বলি নাই। হাকিকতে বলতে গেলে, কথা ঠিক বলেন? হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, একটু গভীর মনোযোগ। সেই নবীর অন্তরে আল্লাহ কোরআন ঢুকাইলেন। মারহাবা কইতেন না? ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আরে দুনিয়া শুধু দুনিয়ার জ্ঞান নয়, দুনিয়ার জ্ঞান বিজ্ঞান যা আছে আমার নবী
সবই আমার দয়াল নবী কয় সাহাবীরা ও কোন একটা খাবারের ভিতরে যদি দুধের মধ্যে মাছি ডুব বসে, মাছি একটা মাছির দানা এইভাবে উপরে রাখবে, আর একটা দানা দুধের মধ্যে ডুবাইয়া দিবে। তোমরা মাছিটাকে মাছিটাকে দোনোটা দানা দুধের ভিতরে ডুবাইয়া দিয়া তারপর মাছিটা ফালাইয়া দুধটা খাইও। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নির্দ্বিধায় মাইনা নিলেন। কিন্তু বেঈমান কাফাররা কয় দেখছস নি মুহাম্মদ কি কইলো, এটা ওর কথাবার্তা কেমন কথা কইলো। ও কয় দুধের মধ্যে যদি একটা মাছি বসে, মাছিটারে ডুবাইয়া দিয়া তারপর উঠাইয়া তারপর দুধটা খাইলে কোনো রোগ হবে না, এটা কেমন কথা কইলো। আমার নবীজির কথা সাথে সাথে মুসলমানেরা, নবীর সাহাবীরা মাইনা নিছে, কিন্তু দুনিয়ার বেঈমানরা সাথে সাথে না মানতে পারলো। অনেক পরে তারা রাশিয়ার মান মন্দিরে বসা তারা দুধকে দেখলেন, আমার নবীর ভুল ধরার জন্য চেষ্টা করলেন। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর ভুল ধরার চেষ্টা করলেন। আমার নবীর ভুল ধরবে কি? আমার নবীর আল্লাহ জ্ঞান বিজ্ঞানের, এই বিজ্ঞানের জ্ঞান আমার নবীরে আমার আল্লাহ দিছে, ঠিক না বলেন? সেই মদিনার কামলিওয়ালা দয়াল নবীজি যা বললেন, তারা নবীজির দোষ ধরার জন্য এবার মাছিটাকে চিন্তা করলেন ঘটনা কি। এবার মাছিটাকে একটা মাছি পাতা একটা পাখা আছে, এটাকে ডুবাইয়া দুধের উপর বসছে। এরপর মাছিটা উঠে ফেলাইলেন। উঠানোর পরে তারা টেস্ট করে দেখলেন এই দুধের ভিতরে ভাইরাস আছে, দুধের ভিতরে রোগ আছে, দুধের ভিতরে একটা ভাইরাস ঢুকে গেল। এবার তারা মাছিটাকে আবার একটা দুধের মধ্যে যখন মাছি বসলো, মাছিটাকে তারা চাপ দিয়ে দোনোটা পাকা মানে মাছিটারে পানি দুধের ভিতরে ডুবাইয়া দিলেন। ডুবাইয়া এবার তারা টেস্ট করে দেখতেছে এই দুধের ভিতরে কোনো রোগ নাই, কোনো ভাইরাস নাই। কিরে ঘটনা কি? এক পাখা ঢুকাইলা আর এক পাখা ঢুকাইলাম না, এখানে দেখা গেল দোনো পাখা ঢুকাইলাম, ভাইরাস নাই, কারণটা কি? এবার তারা মাছি নিয়ে গবেষণা শুরু করে দিল। গবেষণা করে দেখে মাছির বাম পাখার ভিতরে থাকে রোগ, ডাইন পাখার মধ্যে থাকে শেফা। আরো জোরে কেন সুবহানাল্লাহ। মাছির বাম পাকায় থাকে রোগ, ডাইন পাকায় থাকে শেফাটাকে এইভাবে আলগি দিয়া রাখে, উপরে উঠাইয়া রাখে। আর মাছিটা নিজের পাখাটাকে যেটার মধ্যে রোগ আছে ওটা দুধে ভিজাইয়া দেয়, ওটা খাইলে মানুষ অসুস্থ হইয়া যায়, তার পেটে ডিস্টার্ব হয়, বিভিন্ন রোগের কারণ দেখা দিয়ে যায়। বাজি ও আমার দয়াল মদিনার কামলিওয়ালা নবী বললেন মাছিটাকে ডুবাইয়া দাও। এবার দেখলেন যখন ডুবাইয়া দেয়, এদিক দিয়ে রোগ হইল, এদিক দিয়ে ওষুধ পড়া গেল। এই ফাঁকার থেকে যখন রোগের এদিক দিয়ে রোগ দিল, এদিক দিয়ে ওষুধ দিল, ওষুধ দেওয়ার সাথে সাথে ওই রোগের যেই পাখাটার থেকে রোগ আসে, যেই পাখাটার থেকে রোগ সৃষ্টি হয়, ডাইন দিকের পাখাটা যখন ডুবাইয়া দেয় তখন আর ওই রোগটা দুধের ভিতরে আর থাকে না। ইহুদিরা সাথে সাথে 7 জন বিজ্ঞানীর ভিতরে, মারহাবা কোন 7 জন বিজ্ঞানীর ভিতরে সাথে 4 জন বিজ্ঞানী সাথে ফয়রা ফালাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলেন মারহাবা। আর জোরে কোন মারহাবা।